ओम शांति 5/9/2024 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে বাচ্চে তোমরা এখানে প্রবৃত্তি মার্গের ভালোবাসা পাও, কারণ বাবা দিল থেকে বলে আমার বাচ্চা। বাবার কাছ থেকে তোমরা বর্ষা পাও, মানে সম্পত্তি পাও। এই ভালোবাসা দেহধারী গুরু দিতে পারে না, তাই বাবা আমাদের এই ভালোবাসা দেয়, প্রবৃত্তি মার্গের ভালোবাসা। কারণ বাবা দিল থেকে কি বলে, মেরে বাচ্চে। প্রশ্ন, যে বাচ্চাদের বুদ্ধিতে জ্ঞানের ধারণা হয়ে যায়, সুরুট বুদ্ধি হয়, মানে তীক্ষ্ণ বুদ্ধি হয়, তার লক্ষণ কি হবে? তো কি দেখে বোঝা যাবে যে এই বাচ্চার বুদ্ধিতে জ্ঞানের ধারণা হয়েছে, সুরুট বুদ্ধি? উত্তর, তার অন্যকে শোনানোর শখ হবে, তার বুদ্ধি মিত্র সম্বন্ধী আদিতে ভটকাবে না। সুরুট বুদ্ধি যে হয় সে পড়াতে কখনো হাই তোলে না, স্কুলে কখনো চোখ বন্ধ করে বসে না। যে বাচ্চা তাওয়াই হোকার ব্যাঠতে হে, মানে গরম তাওয়ার মধ্যে বসে আছে এইরকম, তার বুদ্ধি এদিকে ওদিকে ভটকাতে থাকে, সে জ্ঞানকে বোঝেই না। তার জন্য বাবাকে ইয়াদ করা খুব মুশকিল। তো বাবা কি বলল, যে বাচ্চার বুদ্ধিতে জ্ঞানের ধারণা হবে সে অন্যকে শোনাবে, এটা তার শখ হবে, তার বুদ্ধি মিত্র সম্বন্ধী আদির মধ্যে ভটকে বেড়াবে না। শুরুর বুদ্ধি যে হয় সে পড়ায় কখনো হাই তুলবে না, চোখ বন্ধ করবে না পড়ার সময়। অনেকে পড়ার সময় চোখ বন্ধ করে বসে। তো বাবা পরমধাম থেকে এসেছে পড়াতে এতদিন পরে, আর আমরা যদি চোখ বন্ধ করে থাকি তাহলে কি করে হবে? টিচার যদি সামনে পড়ায় আর স্টুডেন্ট চোখ বন্ধ করে থাকে তাহলে কি করে দেখবে? তাই বাবা বলছে, যে বাচ্চা এইভাবে বসে থাকে, তার বুদ্ধি এদিকে ওদিকে ভটকাতে থাকে, সে জ্ঞানকে বোঝেও না, আর বাবাকে ইয়াদ করাও তার জন্য মুশকিল হয়ে যায়। ওম শান্তি। এটা হলো বাবা আর বাচ্চার মেলা, গুরু আর চেলা অথবা শিষ্যের মেলা না। এটা হলো বাবা আর বাচ্চার মেলা, মানে মিলন। এই গুরুদের তো দৃষ্টি থাকে যে এ আমার শিষ্য অথবা ফলোয়ার্স বা জিজ্ঞাসু। হালকা দৃষ্টি হয়ে গেল না তাহলে? ব্যাস ওই দৃষ্টিতেই দেখে যে আমার শিষ্য বসে আছে সামনে, আত্মাকে দেখে না, তারা দেখে শরীরকে। আর সেই চেলাও কি করে, দেহ অভিমানী হয়েই বসে যে আমার গুরু, তাকে নিজের গুরু ভাবে, দৃষ্টি সেটাই থাকে যে আমার গুরু, গুরুর জন্য রিগার্ড রাখে, মানে সম্মান রাখে। কিন্তু এখানে তো অনেক পার্থক্য। এখানে বাবাই বাচ্চাদের রিগার্ড দেয়, জানে এই বাচ্চাদের পড়াতে হবে, এই সৃষ্টিচক্র কি করে ঘোরে, বেহদের হিস্ট্রি জিওগ্রাফি বাচ্চাদের বোঝাতে হবে। ওই গুরুর মনে বাচ্চাদের প্রতি এত ভালোবাসা থাকে না, বাবার কাছে তো বাচ্চাদের খুব ভালোবাসা হয়। বাবার মনে বাচ্চাদের প্রতি কত ভালোবাসা থাকে, আর বাচ্চাদেরও বাবার প্রতি ভালোবাসা থাকে। তোমরা জানো বাবা তো আমাদের সৃষ্টিচক্রের জ্ঞান শোনাচ্ছে। দুনিয়ায় গুরু কি শেখায়? আধা কল্প শাস্ত্র আদি শোনায়, ভক্তির কর্মকাণ্ড করে, গায়ত্রী সন্ধ্যা আদি শেখায়। এখানে তো বাবা এসেছে, নিজের পরিচয় দিচ্ছে। আমরা এই বাবাকে একদমই জানতাম না, সর্বব্যাপী বলে দিতাম। কখনো যদি জিজ্ঞেস করে কাউকে পরমাত্মা কোথায়, তো ঝট করে কি বলে, সে তো সর্বব্যাপী। তোমাদের কাছে যখন মানুষ আসে তো জিজ্ঞেস করে এখানে কি শেখানো হয়, তো বলো আমরা রাজযোগ শেখাই, যার দ্বারা তোমরা মানুষ থেকে দেবতা অর্থাৎ রাজা হতে পারবে। আর কোনো সৎসঙ্গ এরকম নেই যেখানে বলবে যে আমরা মানুষ থেকে দেবতা হওয়ার শিক্ষা দিই। দেবতারা তো সত্য যুগে হয়, কলিযুগে মানুষ।
এখন আমরা তোমাদের সারা সৃষ্টিচক্রের রাজ বোঝাবো, যার দ্বারা তোমরাও চক্রবর্তী রাজা হয়ে যাবে। আর তোমাদের পাবন হওয়ার খুব ভালো যুক্তি বলবো। এই রকম যুক্তি কখনো কেউ বোঝাতে পারে না। এটা হলো সহজ রাজ্য। বাবা হলো পতিত পাবন, বাবা সর্বশক্তিমানও। তো বাবাকে ইয়াদ করলেই পাপ ভস্ম হবে, কারণ যোগ অগ্নি না। তো এখানে নতুন কথা শেখায় বাবা। এটা হলো জ্ঞান মার্গ। জ্ঞান সাগর এক বাবাই হয়। জ্ঞান আর ভক্তি দুটো আলাদা আলাদা জিনিস। জ্ঞান শেখানোর জন্যই তো বাবাকে আসতে হয়, কারণ বাবাই তো জ্ঞানের সাগর। তাই সে জ্ঞান দিতে বাবাকে আসতেই হয়। সে নিজে এসে নিজের পরিচয় দেয় যে আমি সবার বাবা। তো বাবা নিজে এসে নিজের পরিচয় দেয় যে আমি সব আত্মার বাবা। ব্রহ্মার দ্বারা সারা সৃষ্টিকে পাবন বানায়। পাবন দুনিয়া হলো সত্যযুগ, আর পতিত দুনিয়া কলিযুগ। তো সত্যযুগ আদি আর কলিযুগ অন্তের এটা হলো সঙ্গম যুগ। একে লিপ যুগ বলা হয়। এই লিপ যুগে আমরা জাম্প মারি। কোথায় জাম্প মারি? পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় জাম্প মারি। वो तो सीढ़ी से आहिस्ते आहिस्ते नीचे उतरते आए हैं। আমরা তো কি করেছি? সিঁড়ি দিয়ে নিচে আস্তে আস্তে নেমেছি। আর এখানে তো আমরা ছিছি দুনিয়া থেকে নতুন দুনিয়ায় একদম জাম্প মারি, সিধা চলে যাই উপরে। পুরানো দুনিয়াকে ছেড়ে আমরা নতুন দুনিয়ায় যাই। এটা হলো বেহদের কথা। বেহদের পুরানো দুনিয়াতে ঢের মানুষ, নতুন দুনিয়ায় তো খুব অল্প মানুষ থাকে, যাকে স্বর্গ বলা হয়। স্বর্গে সবাই পবিত্র থাকে, কলিযুগে সবাই অপবিত্র। অপবিত্র তো রাবণ বানায়। এটা তো সবাইকে বোঝায় যে তোমরা এখন রাবণ রাজ্য অথবা পুরানো দুনিয়াতে আছো। আসলে রামরাজ্যে ছিলে, যাকে স্বর্গ বলা হতো। তারপরে কিভাবে 84 চক্র লাগিয়ে নিচে নেমেছো সেটা তো আমিই বলতে পারি। সেটা এক বাবাই আমাদের বলে। যে ভালো সমঝদার হবে সে তো ঝট করে বুঝে যাবে, আর যার বুদ্ধিতে বসবেই না সে তো তবাই মিসাল এদিকে ওদিকে দেখতে থাকবে, অ্যাটেনশানে শুনবেই না। বলে না তোমরা তো যেরকম তবাই হো। সন্ন্যাসীরাও যখন কথা বসে শোনায় তো কেউ তো ঝুটকা খায় বা অন্যদিকে অ্যাটেনশান থাকে। তো অচানক যদি তাকে জিজ্ঞেস করে যে বলো তো কী শুনলে, তো বাবাও সবাইকে এরকম দেখতে থাকে যে কেউ তবাই হয়ে তো বসে নেই। ভালো সুরুট বাচ্চা যে হয় সে পড়াতে কখনো হাই আদি তুলবে না। স্কুলে কখনো কেউ চোখ বন্ধ করে বসে, এটা তো নিয়ম না। তার মানে সে জ্ঞানকে কিছু বোঝেই না। বাবাকে ইয়াদ করা তার জন্য খুব মুশকিল হয়ে যায়। তাহলে পাপ কি করে কাটবে? সুরুট বুদ্ধি তো ভালোভাবে পড়াটা ধারণ করে আর অন্যকেও শোনানোর শখ রাখে। জ্ঞান যদি না থাকে তাহলে বুদ্ধি মিত্র সম্বন্ধীর দিকে ভটকাতে থাকে। এখানে তো বাবা বলে আর সব কিছু ভুলে যেতে হবে, লাস্টে কিচ্ছু মনে থাকবে না। বাবা বলছে এমন তোমার প্র্যাকটিস করতে হবে লাস্টে অন্তিমে যেন কিচ্ছু ইয়াদ না আসে। বাবা সন্ন্যাসী আদিকে দেখেছে যে পাক্কা ব্রহ্মজ্ঞানী হয়, ভোরবেলা এইরকম বসে বসে ব্রহ্ম মহাতত্ত্বকে ইয়াদ করতে করতে শরীর ছেড়ে দেয়। উনকে শান্তি কা প্রবাহ বহুত হতা হে। তাদের থেকে শান্তির প্রবাহ খুব হয়। এখন তারা তো ব্রহ্মে লীন হতে পারে না, তাও তো আবার মাতার গর্ভেই জন্ম নিতে হবে। বাবা বোঝায় বাস্তবে মহাত্মা তো শ্রীকৃষ্ণকে বলা হয়। মানুষ তো অর্থ ছাড়াই ভাবে, মানুষ অর্থ ছাড়াই এমনি যা ভাবে সেটাই বলে দেয়।
বাবা বোঝায় শ্রীকৃষ্ণ হলো সম্পূর্ণ নির্বিকারী, কিন্তু তাকে সন্ন্যাসী বলা হয় না, দেবতা বলা হয়। সন্ন্যাসী বলা বা দেবতা বলা দুটোর আলাদা আলাদা অর্থ আছে। দেবতা কি করে হলো? সন্ন্যাসী থেকেই দেবতা হলো। বেহদের সন্ন্যাস করেছে, তারপরে চলে গেছে নতুন দুনিয়ায়। তো মানুষ তো হদের সন্ন্যাস করে, সন্ন্যাসীরা বেহদে যেতে পারে না, হদেই পুনর্জন্ম নিতে হয় আবার বিকারে। বিকারের দ্বারা আবার তাদের পুনর্জন্ম হদেই নিতে হয়। বেহদের মালিক তো হতে পারে না, রাজা রানীও কখনো হতে পারে না, কারণ সন্ন্যাসীদের ধর্মটাই আলাদা। সন্ন্যাস ধর্ম কোনো দেবী দেবতা ধর্ম নয়। বাবা বলে আমি অধর্মের বিনাশ করে দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। অধর্মের বিনাশ মানে এই যে এখন চারিদিকে কি হয়ে গেছে, ধর্ম মানে কি আমাদের এক ধর্ম, দেবী দেবতা ধর্ম, যেখানে সুখ শান্তি আনন্দ প্রেম এগুলো আছে, তাহলে সেইটা এখন নেই, এখন অধর্ম হয়ে গেছে, অশান্তি দুঃখ ভ্রষ্টাচার হিংসা। তো এই অধর্মের বিনাশ করে বাবা দেবী দেবতা ধর্মের স্থাপনা করে। বিকারও তো অধর্ম না, তাহলে আত্মার ধর্ম তো নির্বিকারী, তাহলে বিকার সেটাও একটা অধর্ম। তাই বাবা বলে এই সব কিছুর বিনাশ আর এক আদি সনাতন দেবী দেবতার ধর্মের স্থাপনা করতেই আমাকে আসতে হয়। ভারতে যখন সত্যযুগ ছিল তখন একটাই ধর্ম ছিল, সেই ধর্মই আবার অধর্ম হয়ে যায়। এখন তোমরা আবার আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছো। যে যত পুরুষার্থ করবে সে তত উঁচু পদ পাবে। নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। ভালে গৃহস্থ ব্যবহারে থাকো, তাতেও যতটা পারো উঠতে বসতে এটা পাক্কা করো। যেরকম ভক্তরা ভোরবেলা উঠে একান্তে বসে কি করে, একান্তে বসে মালা জপে, তোমরা তো সারা দিনের হিসাব বের করতে পারো। সারা দিনে আমাদের নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে ইয়াদ করতে হবে। বাবা বলছে নোট করো যে অমুক এই সময়ে আমি এতটা ইয়াদে ছিলাম, সারা দিনে এতটা সময় ইয়াদ ছিল, টোটাল বের করতে পারো। মানুষ তো ভোরবেলা উঠে মালা জপে, ভালে কেউ সত্যিকারের ভক্ত হয়ও না, তাও ওই যে মালা জপে। অনেকের বুদ্ধি তো বাইরে কোথায় কোথায় ভটকাতে থাকে। এখন তোমরা বুঝে গেছো যে ভক্তির দ্বারা কোনো লাভ নেই। এটা তো হলো জ্ঞান, যার দ্বারা অনেক ফায়দা হয়। এখন তোমাদের হলো চড়তি কলা। বাবা ঘড়ি ঘড়ি বলে মন মনা ভব। গীতাতেও অক্ষর আছে, কিন্তু তার অর্থ কেউ শোনাতে পারে না। গীতাতেও মন মনা ভব আছে, কিন্তু এর মানে কেউ বলতে পারে না, জবাব দিতেই পারে না। বাস্তবে তার অর্থ লেখাও আছে যে নিজেকে আত্মা ভেবে দেহের সব ধর্ম ছেড়ে মাম একাম ইয়াদ করো। ভগবান উবাচ না, কিন্তু তাদের বুদ্ধিতে কি আছে যে শ্রীকৃষ্ণ ভগবান উবাচ। ভাবে তারা ভগবান মানে শ্রীকৃষ্ণ, তো সে তো দেহধারী, পুনর্জন্মে আসে, তাকে কি করে ভগবান বলা যায়? তো সন্ন্যাসী আদি এদের কারো দৃষ্টিতেই বাবা আর বাচ্চা এই দৃষ্টি থাকে না। ভালে গান্ধীজিকেও বাপু বলতো, কিন্তু বাবা বাচ্চার সম্বন্ধ তো ছিল না। वो तो फिर भी साकार हो गया ना, তাও তো গান্ধীও কি হলে গেল সাকার। তোমাদের তো বোঝানো হয় নিজেকে আত্মা ভাবো। এতে এই ব্রহ্মার মধ্যে যে বাবা বসে আছে সে হলো বেহদের বাপুজি, সব আত্মার বাবা। লৌকিক আর পারলৌকিক দুটো বাবার থেকেই বর্ষা পাওয়া যায়, বাপুজির থেকে তো কিচ্ছু পাওয়া যায় না। হ্যাঁ এটা ঠিক, বাপু গান্ধীর থেকে ভারতের রাজধানী বাপাস পেয়েছো, কিন্তু একে তো বর্ষা সম্পত্তি বলবে না। সম্পত্তি মানে কি, যেখান থেকে সুখ পাওয়া যাবে। বর্ষা হয়ই দুটো, একটা হদের বাবার, একটা বেহদের বাবার বর্ষা। ব্রহ্মার থেকেও কোনো বর্ষা পাওয়া যায় না। বলে ব্রহ্মা সব প্রজার পিতা, তাকে বলা হয় গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার।
সে নিজে বলে যে আমার থেকে তুমি কিছুই বর্ষা পাবে না। যখন এ খুদ বলে, যখন ব্রহ্মা বাবা নিজেই বলে যে আমার থেকে বর্ষা পাবে না, তাহলে ওই বাপুজির থেকে আবার কি বর্ষা পাবে? কিচ্ছু না। ব্রহ্মা বাবার থেকেই বর্ষা সম্পত্তি পাওয়া যাবে না, তাহলে বাবা বলছে বাপু গান্ধীর থেকে কি বর্ষা পাবে? কিচ্ছু না। ইংরেজরা তো চলে গেছে, এখন কি আছে তাহলে? ভুখ, হরতাল, পিকেটিং, স্ট্রাইক আদি হতেই থাকে। তাই বাবা বলছে ভারত স্বাধীন হলো, কিন্তু কি হলো? ভুখ, হরতাল, পিকেটিং, স্ট্রাইক আদি এগুলো তো হচ্ছেই। কত মারামারি হচ্ছে, কারো ভয়ই নেই। বড় বড় অফিসারকেও মেরে দিচ্ছে। সুখের বদলে তো আরও দুঃখ হলো। তাহলে স্বাধীন হয়ে কি হলো ভারত? ইংরেজদের তাড়িয়ে ভারতে তো সে সুখটা আসলো না। তো বেহদের কথা এখানেই আছে। বাবা বলে প্রথমে তো তোমাদের এইটা পাক্কা নিশ্চয় করতে হবে যে আমরা হলাম আত্মা, শরীর না। বাবা আমাদের অ্যাডাপ্ট করেছে, আমরা অ্যাডাপ্টেড বাচ্চা। তোমাদের বোঝানো হয় বাবা জ্ঞানের সাগর এসেছে আর সৃষ্টিচক্রের রাজ বোঝাচ্ছে, অন্য কেউ বোঝাতে পারে না। বাবা বলে দেহ সহিত দেহের সব ধর্মকে বলে মা মেকাম ইয়াদ করো, শতপ্রধান অবশ্যই হতে হবে। এটাও জানো যে পুরানো দুনিয়ার বিনাশ তো হবেই, নতুন দুনিয়ায় খুব অল্প মানুষ থাকে। কাহা ইতনি কারোর আত্মায়, কোথায় এখন এত কোটি আত্মা, আর কোথায় সত্যযুগে 9 লাখ? তো এত সব কোথায় যাবে? এখন তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা সব আত্মারা উপরে ছিলাম, তারপরে এখানে এসেছি পার্ট বাজাতে। আত্মাকেই তো অ্যাক্টার বলবে না, আত্মা অ্যাক্ট করে এই শরীর দ্বারা। আত্মার অর্গানস তো চাই না। আত্মা কত ছোট, 84 লাখ জন্ম না। প্রত্যেকেই যদি 84 লাখ জন্ম নেয় তাহলে পার্ট রিপিট কি করে করবে? ইয়াদই থাকবে না তো, কিছু মনেই থাকবে না, স্মৃতির থেকে বাইরে চলে যাবে। তো 84 জন্ম তোমাদের মনে থাকে না, ভুলে যাও। আর যদি 84 লাখ জন্ম হয় তাহলে কী অবস্থা হবে? এখন তোমাদের বাচ্চাদের বাবাকে ইয়াদ করে অবশ্যই পবিত্র হতে হবে। এই যোগ অগ্নির দ্বারাই বিকর্ম বিনাশ হবে। এটাও নিশ্চয় আছে যে বেহদের বাবার থেকে বেহদের বর্ষা আমরা কল্পে কল্পে নিই। এখন আবার স্বর্গবাসী হওয়ার জন্য বাবা বলে মা মেকাম ইয়াদ করো, কারণ আমি হলাম পতিত পাবন। তোমরা বাবাকে ডেকেছো না, তো এখন বাবা এসেছে পাবন বানাতে। পাবন হয় দেবতা আর পতিত হয় মানুষ। পাবন হয়ে আবার শান্তিধামে যেতে হবে। তোমরা শান্তিধামে যদি যেতে চাও নাকি সুখধামে আসতে চাও? বাবা জিজ্ঞেস করছে, শান্তিধামে যেতে চাও নাকি সুখধামে আসতে চাও? সন্ন্যাসীরা তো বলে দেয় সুখ কাকবিষ্টার সমান, আমাদের শান্তি চাই। তো তারা সত্যযুগে কখনোই আসতে পারবে না। সত্যযুগে ছিল প্রবৃত্তি মার্গের ধর্ম। সত্যযুগে কি সবাই তো ঘর গৃহস্থেই থাকতো না, তাই ওটাকে প্রবৃত্তি মার্গের ধর্ম বলে। দেবতারা নির্বিকারী ছিল, তারাই পুনর্জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে যায়। এখন বাবা আবার বলছে বাচ্চা নির্বিকারী হতে হবে। স্বর্গে যদি যেতে চাও তাহলে আমাকে স্মরণ করো, তো তোমার পাপ কেটে যাবে, পূর্ণ আত্মা হয়ে যাবে, আর তারপর শান্তিধাম সুখধামে চলে যাবে। সত্যযুগে শান্তিও ছিল, সুখও ছিল। এখন এটা হলো দুঃখধাম। আবার বাবা এসে সুখধামে স্থাপনা করে, দুঃখধামের বিনাশ করে। চিত্র সামনে আছে। বলো এখন তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? চিত্র দেখে বলো কোন জায়গায় আছো তোমরা? এখন হলো কলিযুগের অন্ত, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। বাকি গিয়ে বিনাশ হওয়ার পর অল্প একটু টুকরাই থেকে যাবে। এত খণ্ড তো সত্যযুগে হয় না। এই সব ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বাবাই বসে বোঝায়। এটা পাঠশালা, ভগবানুবাজ। প্রথমে প্রথমে বাবার পরিচয় দিতে হবে। এখন কলিযুগ, তারপরে সত্যযুগে যেতে হবে। সেখানে তো সুখই সুখ থাকে। একজনকে ইয়াদ করা, সেটা হলো অব্যভিচারী ইয়াদ। বাবা বলছে এক বাবাকে ইয়াদ করে, এটা তো অব্যভিচারী ইয়াদ।
শরীরকেও ভুলে যেতে হবে। শান্তিধাম থেকে এসেছি, আবার শান্তিধামেই যেতে হবে। তো শান্তিধামে তো পতিত কেউ যেতে পারবে না। বাবাকে ইয়াদ করতে করতে পাবন হয়ে তোমরা মুক্তিধামে চলে যাবে। এটা ভালোভাবে বসে বোঝাতে হবে। আগে এত সব চিত্র থরেই ছিল, তো চিত্র ছাড়াও নাট সেলে বোঝানো হতো, তাই না? তখন এত চিত্র ছিল না, কিন্তু সংক্ষেপে সারটা বোঝানো হতো। এই পাঠশালায় মানুষ থেকে দেবতা হওয়া যায়। এটা হলো নতুন দুনিয়ার জন্য নলেজ। সেটা তো বাবাই দেবে না, তো বাবার দৃষ্টি থাকে বাচ্চাদের ওপর। আমাদের আত্মাদের বাবা পড়ায়। তোমরাও বোঝো যে বেহদের বাবা আমাদের বোঝায়, তার নাম হলো শিব বাবা। শুধু বেহদের বাবা বললেও মানুষ কনফিউজড হয়ে যায়, কারণ বাবা তো এখন অনেক হয়ে গেছে না। মিউনিসিপ্যালিটির মেয়রকেও বলে বাবা। তো বাবা বলে আমি এর মধ্যে আসি, তো আমার নাম শিবই। বাবা বলছে আমি যতই ব্রহ্মার্তনে আসি, কিন্তু আমার নাম তো শিবই। আমি এই রথ দ্বারা তোমাদের নলেজ দিই। একে কি বলে? বাবা বলছে ভাগ্যশালী রথ। আমি একে অ্যাডাপ্ট করি, এর নাম রাখি প্রজাপিতা ব্রহ্মা। এই ব্রহ্মাও আমার থেকেই বর্ষা পাবে, মানে সম্পত্তি পাবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার 1। এখন পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় জাম্প দেওয়ার সময়। তাই এই পুরানো দুনিয়া থেকে বেহদের সন্ন্যাস করতে হবে। একে বুদ্ধি দিয়ে ভুলে যেতে হবে। 2, পড়ার ওপর পুরো অ্যাটেনশান দিতে হবে। স্কুলে চোখ বন্ধ করে বসা এটা নিয়ম না। ধ্যান যেন থাকে যে পড়ার সময় বুদ্ধি যেন এদিকে ওদিকে না ভটকায়, হ্যাঁ, হাই যেন না ওঠে, উবাসী। যা শুনবে সেটা ধারণ যেন হতে থাকে। বরদান, রুহানি নেশার দ্বারা পুরানো দুনিয়াকে যে ভুলে যায়, সেই স্বরাজ্য বিশ্বরাজ্য অধিকারী ভব। তো রুহানি নেশার দ্বারা যে পুরানো দুনিয়াকে ভুলে যায়, সে স্বরাজ্য বিশ্বরাজ্য অধিকারী ভব। সঙ্গম যুগে যে বাবার বর্ষার অধিকারী হয়, সেই স্বরাজ্য আর বিশ্বরাজ্য অধিকারী হয়। তাহলে সঙ্গম যুগে যে বাবার বর্ষার অধিকারী হয়, সেই কি হয়? স্বরাজ্য আর বিশ্বরাজ্য অধিকারী হয়। আজ স্বরাজ্য, তো কাল বিশ্বরাজ্য হবে, তাই না? যে আজ স্বরাজ্যের অধিকারী, সে কাল বিশ্বের রাজ্য পাবে। আজ কালের কথা এটা। এই রকম অধিকারী আত্মা রুহানি নেশায় থাকে, আর অন্য নেশা, আর এই নেশা পুরানো দুনিয়াকে সহজেই ভুলিয়ে দেয়। এবার বলছে এইরকম যে অধিকারী আত্মা, সে রুহানি নেশায় থাকে, আর অন্য কোনো দিকে তার বুদ্ধি যায় না, পুরানো দুনিয়াকে ভুলে যায় সে এই নেশায়। অধিকারী কখনো কোনো বস্তুর বা কোনো ব্যক্তির বা কোনো সংস্কারের অধীন হতে পারে না। উনি হাত কি বাতে ছোনি নেই পড়তি, তার হদের কথা ছাড়তে হয় না, অটোমেটিক ছুটে যায়। তার হদের কথা, হদের ব্যাপার এমনি তার ছুটে যায়, ছাড়তে হয় না, মেহনত করতে হয় না। স্লোগান, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক শ্বাস, প্রত্যেক খাজানাকে সফল যে করে, সেই সফলতা মূরত হয়। তাহলে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক শ্বাস, প্রত্যেক খাজানাকে যে সফল করে, সেই সফলতা মূরত হয়। আচ্ছা, ওম শান্তি।